ঢাকা সিলেট তামাবিল মহাসড়কের নির্মাণ কাজের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সিলেটের সড়ক ভবনে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হবেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখছিলাম প্রতিবেদন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে পুরো 6 লেন যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত যেটি যাচ্ছে এবং সিলেট থেকে তামাবিল যাচ্ছে সবকিছু মিলে পরিস্থিতি এবং এই সর্বশেষ পরিস্থিতি 6 লেন বা সিলেট থেকে তামাবিল পর্যন্ত 4 লেন এই বিষয়ে জানার জন্য আমাদের সাথে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিলেট অঞ্চলের এবং প্রকৌশলী আমির হোসেন। আমি জানতে চাচ্ছি যে এই যে অবস্থা জমি অধিগ্রহণের জন্য একটু সময় লেগে গেল এবং সময় লাগাটার জমি অধিগ্রহণ এখনো বোধহয় পুরোপুরি হয় নাই বা হাতে পার নেই আপনারা, বিশেষ করে সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজারের অংশটি। জমি অধিগ্রহণের এতদিন সময় লেগে যাচ্ছে কেন? ধন্যবাদ। আসলে ঢাকা সিলেট যে 6 লেনের যে কাজটি, এটা একটা বড় একটা বিশাল মেগা প্রজেক্ট। এখানে 4টা বিভাগের মধ্যে দিয়ে রাস্তাটি গিয়েছে এবং 23টা উপজেলার মাঝে দিয়ে। এখানে যদি আমি জমির পরিমাণ কাঠায় বলি, 44,000 কাঠা ভূমি অধিগ্রহণ করা হবে। তো এই যে সরকারি যে ভূমি অধিগ্রহণের যে নিয়ম আছে, এটা কিন্তু একটা আইনের মাধ্যমে এই নিয়মটা প্রতিষ্ঠিত হয় এবং এই আইনটাকেই ফলো করতে হবে। এখানে কোনো ধাপ অতিক্রম করার সুযোগ নেই। এখানে প্রত্যেকটা ধাপ আইন মোতাবেক করেই কিন্তু আগাতে হবে। এর ফলে যেটা হচ্ছে, আমরা কিন্তু নজর রাখছি কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সঠিক জমি মালিক যাতে এই ক্ষতিপূরণটা পায়। আর এই আমাদের কিন্তু এখানে যেভাবেই বলছি না কেন, আমাদের কিন্তু 80% ফিল্ড ওয়ার্ক, যেটা ভূমি অধিগ্রহণের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের 8টি এলএ প্রস্তাব কিন্তু আমরা ইতিমধ্যে হ্যান্ড ওভার হয়েছি এবং আমাদের বর্তমানে সরকারের আমলে যেই পরিমাণ সঠিক দিক নির্দেশনা আছে এবং নতুন জেলা প্রশাসক মহোদয় যেভাবে আগাচ্ছেন, তাতে আমরা আশা করছি খুব অচিরেই আমরা জমিগুলো হস্তান্তর পাবো এবং ঠিকাদাররা আমরা বুঝিয়ে দিতে সমর্থ হব। একটি ব্যাপার হচ্ছে গিয়ে 2021 সালে এটি উদ্বোধন করা হলো, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ না করে বা জমি অধিগ্রহণ না করে হঠাৎ করে 2021 সালে এই উদ্বোধনটা কি তড়িঘড়ি করে কি উদ্বোধনটা কেন করা হলো? না, একটা প্রকল্প যখন অনুমোদন হয় তো প্রকল্পর তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে এটা হচ্ছে এডিবি ফিন্যান্স একটা প্রকল্প, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফিন্যান্স করছে। এখানে যখন একটা ফিন্যান্স এবং সবকিছু প্রকল্পটা অনুমোদন হলো, এটা উদ্বোধনের মাধ্যমে সবাইকে জানানো হবে আর কি। তো আমাদের উদ্বোধনের পরেও যেই কাজগুলো থাকে, যে ভূমি অধিগ্রহণের যে সিলেট অঞ্চলে আপনারা জানেন যে ভূমি জরিপটা কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে, যে আগে এসে খতিয়ান ছিল, এখন আমরা কিন্তু বিএস রেকর্ড পেয়েছি এবং এখানে আমি বলেছি 44,000 কাঠা জমি কিন্তু অধিগ্রহণ করা কিন্তু খুব সহজ বিষয় না। এখানে এই জমি অধিগ্রহণের প্রসেসটা খুবই জটিল এবং এই ধাপগুলো কিন্তু আমরা অলরেডি ইতিমধ্যে 80% আমি বলেছি সম্পূর্ণ ফিল্ড ওয়ার্কটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এবং এডিবির সাথে যখন আমাদের চুক্তি হয়, তখন কিন্তু আমাদের একটা কমিটমেন্ট চার্জ থাকে যে আমরা যেই চুক্তিটা যত দ্রুত বাস্তবায়ন করতে পারি, আমাদের খরচটা তত কমে আসবে। তো সেই প্রেক্ষিতে আমাদের দুইটা কাজই একসাথে আগাতে হবে এবং আমরা আশা করছি, আমাদের কিন্তু এক্সিস্টিং কিছু রাইট অফ ওয়েও আছে, কিছু কিছু জায়গায় আমরা আশা করছি স্ট্রাকচারের কাজগুলো আমরা করতে পারবো এবং যেটা গত বছর আমরা করেছি, গত বর্ষার আগে। এই বছর আমরা আরো কিছু জায়গা বুঝে পেলে এই কাজগুলো আমরা পুরোদমে শেষ করতে পারবো। একটি কথা বলা হয়ে থাকে যে চট্টগ্রাম, ঢাকা কিংবা উত্তরবঙ্গের যে 6 লেনগুলো কাজ হয়েছে, তার থেকে সবচেয়ে ব্যয়বহুল এই সড়কের কাজ হচ্ছে। এত ব্যয় বা এত উচ্চমানের, এত উচ্চদরের টেন্ডার বা এত উচ্চদরের কাজ কেন হচ্ছে এই 6 লেনে? আমি এই জায়গাটায় আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি যে উচ্চ মূল্যর জায়গাটার আসলে সূত্র আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি আর কি। যদিও এটার সিভিল ওয়ার্কসের সাথে আমরা জড়িত না, আমরা জড়িত হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজে। আর যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের সমস্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইম্পোর্ট বেসড। তো এই মূল্যটা আপনারা যদি যাচাই করে দেখেন 1 বছর আগে বা 2 বছর আগের মূল্যের সাথে, তো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালটা কত মূল্যটা বৃদ্ধি পেয়েছে। আর আমার কিন্তু আপনি যদি অন্য প্রকল্পগুলোর সাথে তুলনা করেন, ঢাকা সিলেট কিন্তু খুব বেশি আপনার যেভাবে বলছেন যেটা অধিক মূল্য প্রকল্প, তা কিন্তু না। আর যে সমস্ত জায়গায় ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট বেশি থাকবে, সেইটার মূল্য বৃদ্ধি পাবে। আমরা তাহলে চিন্তা করব ব্রিজের মূল্যটা এককতর
ব্রিজের মূল্যটা ব্রিজের সাথে তুলনা করবো, ব্রিজের মূল্যটা যদি রাস্তার সাথে তুলনা করি তাহলে তো আমাদের মূল্যটা আমরা তুলনা করাটা ঠিক হবে না আর কি। ধন্যবাদ। শুনছিলেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলছিলেন যে সিলেট ঢাকা 6 লেন এবং সিলেট তামাবিল 4 লেনের সর্বশেষ পরিস্থিতি। সিলেটবাসীর স্বপ্নের এই সড়ক অচিরেই ডানা মেলবে এবং অচিরেই বাস্তবায়ন হবে, এটি সবাই আশা করছেন, আবার সবাই চাচ্ছেন। সেই অপেক্ষা থেকে আমি বিদায় নিচ্ছি। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা 6 লেন এবং সিলেট তামাবিল 265 কিলোমিটারের যে সড়কে উন্নয়ন হচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।